রোজকার রান্নার থেকে আজকের রেসিপি কাটা চচ্চড়ি। এটা গরম ভাতেও খেতে ভালো লাগে বা ডাল দিয়ে ভাত মেখেও খেতে পারে, এটা দিয়ে খেতে পারে। আজ রান্না করব কাটা চচ্চড়ি। তাতে লাগবে মাছের মাথা, যে কোনো মাছের মাথা হলেই হয়। মাছের মাথা লাগবে, কালো জিরা লাগবে, টমেটো, বেগুন, পেঁয়াজ, ধনেপাতা। এই দিয়ে আমরা রান্না করব আজ মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি। মাছের মাথা আর ঘাড় যে মাছগুলি থাকে ওইটাতে আমি হলুদ লবণ মেখে নিয়েছি। তারপর মাছের মাথাগুলোতে হলুদ লবণ মেখে এই যে কড়াতে তেল দিয়েছি, কড়ার তেল গরম হয়েছে। এখন আমরা মাছের মাথাগুলি দিয়ে ভেজে নেব। ঘাড় মাছ ছাড়ের সব দিয়ে কাটা চচ্চড়ি করবো। এগুলো আগে ভেজে নিই, তারপর রাখবেন। যে মাথাগুলি আমি 2 পিস লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। ভাজা হয়ে গেছে, এখন মাছ মাথাগুলি সব তুলে নেব। এখন ওই ভাজার তেলেই আর একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তাতে দিয়ে দিব কালো জিরা, বেশি না, আধা চামচেরও কম কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরা দিয়ে তাতে দিয়ে দিলাম বেগুনগুলি, এরকম এরকম কেটে নিয়েছি বেগুনগুলিকে একটু ভাজা করে নিই, তারপরে দেখেন যে বেগুনগুলি ভাজা হয়ে গেছে। তাতে আমি দিয়ে দেবো এখন একটু 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে তাতে আধা চামচের একটু বেশি হলুদ দিয়ে দিলাম, দিয়ে তাতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর কয়েক টুকরো টমেটো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিই। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি তাতে দিয়ে দেবো জল, 1 বাটি পরিমাণ জল। আর মাছগুলো সিদ্ধ হতে লাগবে তো, তার জন্য ঝোলটা একটু ফুটুক, তারপরে আমি মাছের মাথা, মাছ এসব দিয়ে দিই। ঝোলটা ফুটে গেছে, তো আমি প্রথম দিয়ে দিচ্ছি ধনেপাতা, কুচি করে ধনেপাতা দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো মাছের এই কাটা মাথা যা আছে, ঘাড়ের মাথা সবগুলি দিয়ে তারপরে আমি কম হিট একদম কমিয়ে আস্তে আস্তে এটাকে হতে দেব। হিট কমিয়ে দিলে জিনিসটা ভালো করে মজবে, তো হিটটা কমিয়ে আমি তারপরে দেখাচ্ছি হয়ে গেলে। যে ঝোলটা শুকিয়ে গেছে কাটা চচ্চড়ি, এখন আমরা ঝোল নামিয়ে নিব তরকারিটা। কাটা চচ্চড়ি হয়ে গেছে, কাটাগুলি একটু একটু ভেঙে ভেঙে দিলাম, এখন আমরা নামিয়ে নিব।